আচ্ছা দাদা, মায়াপুরের বুকে তোমাদের এত সুন্দর পরিষেবা দিচ্ছ তোমরা একটা হোটেল, তা এই হোটেলে কি আনম্যারিড কাপেল যারা দূর দূরান্ত থেকে আসে তারা কি যদি মনে করে এই হোটেলে থাকবে তাহলে তাদের থাকার কি ব্যবস্থা আছে? হ্যাঁ, একদমই। আনম্যারিড কাপল একদম, এটা কাপল ফ্রেন্ডলি হোটেল প্লাস ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল। কাপলদের জন্য একটা রেস্ট্রিকশন, তোমরা যারা দূর দূরান্ত থেকে মায়াপুর ইস্কনের মন্দির ঘুরতে আসছো তাদের জন্য একটা কিন্তু সুখবর। মায়াপুরের বুকে নবনির্মিত এক হোটেল এজে প্লাজা। এই হোটেলের ভেতরে তোমরা কিন্তু শান্ত গঙ্গার তীরবর্তী এলাকায় মনোরম একটা পরিবেশ যেরকম পাবে, তার পাশাপাশি এই হোটেলে তোমরা কিন্তু সুইমিং পুল পেয়ে যাবে, প্লাস সম্পূর্ণ ডিলাক্স রুম রয়েছে এই হোটেলের ভেতরে প্রত্যেকটা রুম, এবং 999 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে এই হোটেলে মায়াপুরের বুকে রুম। প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার যে খাবার রয়েছে সেই খাবারও কিন্তু খুব সুন্দর, এবং রাতের বেলায় আলাদাই কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশে নীল আলোতে সেজে ওঠে হোটেল এজে প্লাজা। তো মায়াপুরের বুকে গঙ্গার ধারে এই হোটেলের সম্পূর্ণ বিস্তারিত তথ্য রইল আজকে তোমাদের জন্য। যে রুমের কোয়ালিটি, ভেতরে এত সুন্দর একটা হোটেল আছে, মানে যতক্ষণ না আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে মায়াপুরের মধ্যে এত সুন্দর একটা হোটেল আছে। আমার ভিডিওতে সেটা দেখানো যে দীপও দেখিয়েছে, রুমের কোয়ালিটি দেখতেই পাবেন ভিডিওতে, ও দেখাবে ভালো করে। আর খাবারের কোয়ালিটিও কিন্তু আমি প্রথম টেস্ট করছি, মানে খাবারের কোয়ালিটি রুমের ভিডিওতে ফটো দেখে তো বুঝতে পারবেন। খাবারের ভিডিওটা আমি যতই ভালো বলি, যতক্ষণ না নিজে এখানে আসবেন ততক্ষণ কিন্তু টেস্ট করতে মানে বুঝতে পারবেন। বাড়াইনি, মানে 999 থেকে আমরা রুম রেন্ট স্টার্টিং করেছি এখন। একদম ব্যালকনিতে বসে কিংবা এই বেডে বসে কিন্তু এখান থেকে গঙ্গার যে মনোরম পরিবেশ, সেই পরিবেশের ভিউটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, ঠিক সন্ধ্যা নামার আগের যে মুহূর্তটা সেই মুহূর্তটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। নিচে কিন্তু সুইমিং পুলের যে ভিউটা, খুব সুন্দর লাইট, সেই লাইটের ভিউটাও তোমরা কিন্তু দেখতে। এটা আপাতত ক্যাফে চালু করব। অনেকে আছে যে বার্থডে সেলিব্রেশন করতে চান মায়াপুরে এসে নদীর সাইডে, তো এখানে বার্থডে সেলিব্রেশন করতে পারবেন। কোনো বিজনেস মিটিং হলো সেটা করতে পারবেন। যদি প্রজেক্টর লাগে সেটা আমরা ব্যবস্থা করে দেবো। বিজনেস মিটিং বলুন, যে কোনো প্রোগ্রাম বলুন, কেউ যদি তার প্রিয়জনকে নিয়ে ডেটে যদি বলেন যে ডেটে আসবে বা মানে আলাদা করে একটু সাজিয়ে ডেকোরেট করে দিতে, সেটা আমরা ব্যবস্থা করে দেবো। কিন্তু এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বালিশ রয়েছে, এবং বালিশে তোমরা আরেকটা জিনিস যদি খেয়াল করো, এখানে কিন্তু কৃষ্ণের পালক রয়েছে। একদম বেডটা দেখো একদম নদীর মুখ করে রাখা, একদম মানে এখানে শুয়ে জাস্ট পর্দাটা এমন সরাবে। ওরে না না, ওপেন ব্যালকনি, এটা কি লাগছে। তো শুভ সকাল বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। আমি তোমাদের দীপ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো মায়াপুরের বুকে অসাধারণ সুন্দর এক হোটেল। কারণ সামনে যেহেতু রয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভক্তবৃন্দ কিন্তু তারা মায়াপুরে এবং আমাদের নবদ্বীপে কিন্তু ঘুরতে আসে। তো মায়াপুরে তোমরা যারা ঘুরতে আসবে মনে করছো, তারা তোমরা কোথায় থাকবে? তো দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনে অসাধারণ সুন্দর কিন্তু একটা হোটেল, এবং তার যে রুম সম্পূর্ণ জাস্ট কিন্তু অসাধারণ, একটা হাইফাই রুম, ডিল্যাক্স রুম। প্রত্যেকটা রুমে কীরকম কী ক্যাটাগরি রয়েছে, প্লাস এখানে তোমরা থাকা ছাড়াও আরও কী পাবে, ফেসিলিটি পাবে। প্লাস মায়াপুরের বুকে কিন্তু সর্বপ্রথম সুইমিং পুল দেওয়া হোটেল, সেই হোটেল কিন্তু রয়েছে এই হোটেল এজে প্লাজা। তো এই হোটেল সম্পূর্ণ দিনের বেলায় কতটা সুন্দর এবং কীরকম সুবিধা রয়েছে থাকার, প্লাস থাকা ছাড়াও এখানে আরও কী কী সুবিধা তোমরা পাবে সেটা তোমাদের যেরকম জানাবো। প্লাস রাতের বেলায় অসাধারণ সুন্দরভাবে কিন্তু আলোতে সেজে ওঠে এই হোটেল, এবং হোটেলের যে সুইমিং পুল করা হয়েছে সেই সুইমিং পুল। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো, তোমরা কীরকমভাবে এখানে আসবে, কীরকমভাবে এখান থেকে তোমরা মায়াপুর ঘুরবে, কীরকমভাবে এখানে বুকিং করবে, সমস্ত কিছু। কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো সম্পূর্ণ আজকের ভিডিওটা দেখতে থাকো। যে এখানে কিভাবে মানে তোমাদের ওই ভেতরে এই যে প্লাজাতে যাবে ঘাট থেকে এসে? যে প্লাজার হচ্ছে প্রপার লোকেশন হচ্ছে একদম মায়াপুর ঘাট, কৃষ্ণনগর যাওয়ার ঘাট দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার ঘাট, ঠিক আছে। কৃষ্ণনগর ঘাট থেকে নেবেই ডানাটা আমাদের শ্রীকৃষ্ণ হোটেলের ভেতর গেট দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রি। যে দেখো এখানে ব্যানার দেওয়া আছে আমাদের হচ্ছে এজে প্লাজা, এখান দিয়ে এন্ট্রি। যেমন নবদ্বীপ হয়ে আসছো, তারপরে সেম নবদ্বীপ ঘাটটা হচ্ছে এই দিক দিয়ে ঢুকছো, ঢুকে এসে ডানাতে আসলে হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল, আর এই মায়াপুর ঘাটটা যেখানে থাকুন না কেন একদম মায়াপুর ঘাটের টিকিট কাউন্টারের সামনেই হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল। শ্রীকৃষ্ণ হোটেলের ভেতর দিয়ে হচ্ছে এন্ট্রেন্স। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর ঘাট। এটা হচ্ছে আপনার মানে ওয়েল মেনটেন ক্লিন, মানে যারা ফরেনার আসে তারা হচ্ছে ISO সার্টিফাইডটা খুব দেখে, ওরা খুব এটা আগেই দেখতে যায় যে আপনাদের হোটেল
আইএসও আছে কিনা আমাদের এই সার্টিফিকেটেরও করা যায়। মানে ফরেনাররা এখানে থাকে? ফরেনাররা এখানে আমি তো কালকে সন্ধ্যাবেলায় দেখতেই পেলাম যে এখানে ছিল। বেশিরভাগ টাইমে ফরেনাররাই থাকে আমাদের এখানে। আচ্ছা। আর আইএসও সার্টিফাইড হচ্ছে এক্সট্রা করে একটা লাইসেন্স আমরা করেছি। আচ্ছা। আমাদের টোটাল 3টে লাইসেন্স আছে। একটা হচ্ছে সরাই লাইসেন্স, যেটা করতে দিয়েছে, একটা যে ট্রেড লাইসেন্স, আর একটা হচ্ছে আইএসও লাইসেন্স। মানে সব পাকাপোক্ত একবার? সব পাকাপোক্ত, আমাদের পুরো ভেরিফাই করা আছে আইএসও থেকে। বাহ বাহ। তো এটা দেখতে পাচ্ছ, এটা তো পার্কিং, আগে তোমরা দেখিয়েছো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো তোমরা যারা মায়াপুরে ঘুরতে আসছো, মায়াপুরে একদম ফেরিঘাটের পাশেই কিন্তু রয়েছে গঙ্গা, দেখতেই পাচ্ছ পাশে, গঙ্গার পাশেই কিন্তু নবনির্মিত এই হোটেল এজে প্লাজা। এবং এই হোটেলে কিন্তু শুধুমাত্র রয়েছে এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছ, সুইমিং পুল শুদ্ধ হোটেল। মায়াপুরে কিন্তু আর কোনো হোটেলে সুইমিং পুল নেই। এবং হোটেলের যে বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। সম্পূর্ণ এই বিল্ডিংয়ে ভেতরে যে রুমগুলো রয়েছে, ডিলাক্স রুম, সেই রুম তোমাদের দেখাবো। প্লাস এখানকার ডান হাতে যে রিসেপশন, সেই রিসেপশন রয়েছে দেখতেই পাচ্ছ। এবং খুব সুন্দর মনোরম একটা পরিবেশে কিন্তু রয়েছে এই হোটেলটা। এবং এখানে আজকে আমরা রাতে থাকবো, ডিনার করব। এ টু জেড ইনফরমেশান তোমরা কীরকমভাবে এখানে বুকিং করবে, কীরকমভাবে আসবে, সমস্ত কিছু রয়েছে। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হলেও তোমরা শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের খুঁটিনাটি তথ্য অনেক কিছু জানতে পারবে, যেহেতু সামনেই রয়েছে দোল পূর্ণিমা। তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। কি কি হয়েছে সেটা একটু তুমি মুখে বলো। এখন হচ্ছে তোমার, আমি দেখতে তো পাচ্ছি। এখন সবার প্রথম হয়েছে তোমার সুইমিং পুল। হ্যাঁ, যেটা তোমার মায়াপুরে তো আমি এত হোটেলে গিয়ে কোথাও খুঁজে পাই না। আমাদের সব থেকে বেশি আইকেছি আর আকর্ষণের মধ্যে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে বসার জায়গা নদীর পাড়ে। হ্যাঁ, যেটা হচ্ছে বনফায়ার, শীতকালে বনফায়ার হবে এখানে, মানে বসে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট জায়গা। এবং গঙ্গার তীরবর্তী যে জায়গাটা, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুলের গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে। মানে আরও সুন্দরভাবে জায়গাটাকে কিন্তু সাজিয়ে তোলানো হবে। এবং দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট আমের গাছ লাগানো হয়েছে, যাতে কিন্তু মুকুল এসছে এবং তার উপরে কিন্তু এখানে পাখি বসে রয়েছে। এবং এই জায়গাটা চাইলে তোমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারো, কিংবা সন্ধ্যাবেলায় তোমরা এলে এখানে কিন্তু থাকতেও পারো। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, এখানে বসে ঠিক গঙ্গার যে ভিউটা, সেই ভিউটা কিন্তু তোমরা পাবে। মানে সব ব্যবস্থা করে দেওয়া যায়। বাহ, মানে এখান থেকে যখন ওই ওপরের ঘরগুলোর ভিউটাও তো সাংঘাতিক আসবে। মানে যতক্ষণ না দেখবো, মানে দেখাতে পারবো, ততক্ষণ কেউ বিশ্বাস করবে না যে এত ভেতরে এরকম একটা ভিউ আছে। আর এইটা আমাদের যেটা হচ্ছে রুফটপ, এটা হচ্ছে রুফটপ ক্যাফে হবে, একদম নদীর পাড়ে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা। ও দারুণ। এখানেও কদিন পরে ক্যাফেটেরিয়া করবো একটা আমরা, মানে চেয়ার টেবিল পাতা থাকবে, এখানে বিকালবেলা এসে চা কফি খেয়ে একদম নদীর পাড়ে বসে। আচ্ছা, আজকে রাতে আমরা কিন্তু এখানেই খাবো, ঠিক আছে? এখানটাতেই সাজিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। এবং গঙ্গার ধারে খুব সুন্দর একটা ছবি তোলার জায়গাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে। তো ওই যে দূরে ওই যে তোমার টাওয়ারটা দেখতে পাচ্ছ, পারে কিন্তু রয়েছে আমাদের নবদ্বীপ। এই পারে কিন্তু রয়েছে স্বরূপগঞ্জ এবং কৃষ্ণনগর যাওয়ার যে নৌকা, সেটা কিন্তু রয়েছে এখানে। এবং এপারে কিন্তু একদম পাশেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ফেরিঘাট, সেই ফেরিঘাট কিন্তু মায়াপুরের একদম রয়েছে। অর্থাৎ ফেরিঘাটের একদম পাশেই কিন্তু এখানে রয়েছে মায়াপুরের এই হোটেল এজে প্লাজা। তো এই হোটেলে কিন্তু রাতের যে অসাধারণ সুন্দর যে লাইটিং, সেই লাইটিংয়ে কিন্তু সেজে ওঠে এই হোটেল, সেটাও তোমাদের দেখাবো। এবং হোটেলের যে ব্যালকনিগুলো, সেই ব্যালকনিগুলো দেখতে পাচ্ছ, একদম কিন্তু ব্যালকনির যে ভিউ, সেই ভিউটা কিন্তু তোমরা পাবা। অসাধারণ সুন্দর এই গঙ্গার যে প্রাকৃতিক একটি মনোরম পরিবেশ, সেই পরিবেশ। এবং তোমরা ঘাট পার হয়ে একদম কিন্তু হেঁটে এসে খুব সহজেই কিন্তু পৌঁছাতে পারবে। এবং দেখতেই পাচ্ছ দূরে এখানে কিন্তু জলে হাঁস চলছে গঙ্গায়, অসাধারণ লাগছে, হাঁস কিন্তু সাঁতার কাটছে। প্লাস এদের কিন্তু নিজস্ব নৌকা রয়েছে, অর্থাৎ তোমরা চাইলে নৌকা রিজার্ভ করে কিন্তু নৌকা ভ্রমণ করতে পারো গঙ্গায়। এবং ওই সাইডে কিন্তু রয়েছে গঙ্গা, এবং এটা কিন্তু রয়েছে জলঙ্গি, অর্থাৎ এই দিকের জলের কালারটা কিন্তু নীল, এবং ওই সাইডের কালারটা কিন্তু রয়েছে সাদা। অর্থাৎ গঙ্গা এবং এই জলঙ্গি নদীর যে মিলটা, অর্থাৎ দুরকম কালার, সেটাও কিন্তু তোমরা চাইলে নৌকা ভ্রমণ করে দেখতে পারো। এবং একদম নিচে তোমাদের এই যে জায়গাটা, এই জায়গাটা রাতে তোমাদের দেখাবো। রাতের ডিনার কিন্তু আজকে আমরা এই জায়গাতেই করব। এবং সম্পূর্ণ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা ব্যালকনি রয়েছে, পাশে সুইমিং পুল রয়েছে। এবং এদের যে রিসেপশান যেটা রয়েছে, রিসেপশান কিন্তু রয়েছে এখানে। অসাধারণ সুন্দর কিন্তু একটা ভিউ। এবং দাদারা কিন্তু দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে বিভিন্ন ফুলের গাছও কিন্তু লাগিয়েছে। অর্থাৎ এই জায়গাটা চাইলে তোমরা কিন্তু বুক করে যে কোনো বার্থডে পার্টির অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান কিন্তু করতে পারে। কিন্তু বলাই যায় মায়াপুরের বুকে জাস্ট অসাধারণ একটা এই হোটেল, যেটা কিন্তু রয়েছে গঙ্গার একদম পাশেই। তো
তো এত সুন্দর একটা পরিবেশে সম্পূর্ণ দিনের বেলাটা তোমাদের দেখালাম, এবং রাতের বেলায় যে অসাধারণ সুন্দরভাবে আলোতে সেজে উঠবে এই হোটেল এবং সুইমিং পুল, সেটাও তোমাদের দেখাবো। তার জন্য ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মায়াপুরের যে হোটেল এজে প্লাজা, সেই এজে প্লাজা হোটেলের ছাদে, এবং এখান থেকে অসাধারণ সুন্দর গঙ্গার যে মনোরম পরিবেশটা, সেই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এখন তোমাদের চলো দেখাই এই হোটেলের কিছু সুন্দর সুন্দর রুম। তোমরা অনেকেই কিন্তু চাও যে মায়াপুরে একটা হাইফাই রুম নেবে, 2 স্টার 3 স্টার এরকম কিন্তু সুন্দর কোয়ালিটি দেওয়া, কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু ডেকোরেশন করা হয়েছে এই হোটেলের। তো চলো কিছু রুম তোমাদের দেখিয়ে দাও। তো চলো হোটেলের একদম ভেতরে প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওপরে কিন্তু সিলিংয়ে লাইটিংগুলো রয়েছে। এক এক করে তোমাদের রুমগুলো দেখানো যাক। সব রুম ওদিকে না এদিকেও কিছু আছে? বিল্ডিং এর বাইরেও একটা রুম কিনেছি একদম পুলের সামনে। আচ্ছা, পুলের সামনে ফুল ভিউ রুম, একদম ফুল ভিউ রুম, প্লাস এখান থেকে রিভারটাও দেখা যায়। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো দেখি। তো এটা হচ্ছে 100 নম্বর রুম। আচ্ছা 100 নম্বর রুম, একদম দেখুন। আচ্ছা এই রুমগুলো সবার জন্য অ্যাভেলেবেল আছে তো, নাকি শুধু ফরেনারদের জন্য? না না না, সবার জন্য available আছে, সবার জন্য। খাটটা দেখতে পাচ্ছ একদম অন্যরকম ভাবে করা আছে। একদম 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 একদম। আর এইখান থেকে এই জানলা থেকে তোমরা একটা রোদের ভিউটা পেয়ে যাবে এখান থেকে। মানে এই জানলা খুললেই রোদের ভিউ পাওয়া যাবে। হ্যাঁ। বাহ বাহ, মানে এত সুন্দর ডেকোরেশন আছে। এরকম মায়াপুরে তোমার প্ল্যানটা এলো কি? তো আমরা অনেক দেখতে পাচ্ছ ইয়াং জেনারেশন, আমি একদম, ঘুরতে খুব একদম। ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, তোমার আমি দেখেছি বাইকে করে বাইক রাইড করি, তো সব জায়গার হোটেলগুলো দেখি, আমি সেগুলো ক্যাচ করি কেমন কি হোটেল আছে। তো সবকিছু মিলিয়ে মিশে আমরা মায়াপুরে এমন একটা হোটেল তৈরি করি। এমনকি তোমাকে শুনছিলাম যে ফরেনাররাও যে বলেছে যে এরকম করে করলে আর এরকম বেটার হবে। ফরেনাররা আমাদেরকে, যেমন আমাদের শ্রীকৃষ্ণ হোটেলে ফরেনার আসে, তো এই হোটেলে প্রায় 15-20 দিন ধরে ফরেনাররা ছিল। তো ওরাই আমাদের বলেছিল বেডের কালার এমন লাগবে, লাইটের কালার এমন লাগবে। যেমন বিল্ডিং এ তোমরা দেখতে পারো, আমার বিল্ডিং এ একটাও সাদা লাইট নেই, সব দেখবে ওয়ার্ম হোয়াইট। হ্যাঁ ওয়ার্ম হোয়াইট। তো চোখের পক্ষেও এটা খুব ভালো ভালো। তো ফরেনাররা এটা খুব পছন্দ করে যে একটু ওয়ার্ম লাইট হবে, একটু কালারিং লাইট হবে। টাইলস এর ম্যাচিং থেকে শুরু করে সব ওদের সাথে ডিসকাস করে আমাদের রুম। এটা তো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি রুম। কেন সেটা বলছি, একদম বেডটা দেখো একদম নদীর মুখ করে রাখা আছে। একদম একদম, মানে এখানে শুয়ে 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 জাস্ট পর্দাটা এমন সরাবে। ওরে না না, এই ব্যালকনি এটা কি লাগছে। এবং দোতলা ব্যালকনি থেকে নিচের যে ভিউটা, সেই ভিউটা চলো তোমাদের আগে একবার দেখাই। হ্যাঁ, সামনেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে গঙ্গার ভিউটা, আগেও তোমাদের দেখিয়েছি, আবার দেখাচ্ছি। ওপারে রয়েছে হুলোর ঘাট, এবং ঠিক মানে সন্ধ্যা নামার মুহূর্তে তোমরা নিচে যে সুইমিং পুল, সেই সুইমিং পুলের সুন্দর যে ভিউটা, সেই ভিউটাও কিন্তু পেয়ে যাবে এই অসাধারণ সুন্দর ব্যালকনি থেকে। তো চলো আরও কটা রুম তোমাদের দেখানো যাক। এই পাচ্ছ আমাদের এজে প্লাজার পুল রেডি হয়ে গেছে। এটা মায়াপুরের প্রথম সুইমিং পুল। তো অলমোস্ট রেডি, এখন শুধু ফিল্টারেশনটা বাকি আছে, কিন্তু এখনো আমাদের কাস্টমাররা স্নান করতে পারছে। এখন কিছু করতে পারছে? এখন করতে পারছে। মানে মায়াপুরের বুকে তো এরকম সুইমিং পুল তো আর কোথাও আছে বলে না, মনে না, না, হয়। মায়াপুর মানে বিশেষ করে এই এরিয়ার মধ্যে। একদম একদম এরিয়ার মধ্যে, মানে আমাদের মায়াপুরের সুইমিং পুল কোনো হোটেলেই নেই। তো আমরা চেষ্টা করেছি একটু অন্যরকম করার। বাহ বাহ, এই জায়গাটা দেখুন। আমি কাল সকালেও আজকে এখানে আছি, কাল সকালেও আমি একবার দেখিয়ে দেবো। মানে রাতের যে আলোতে নীল, মানে নীল সুইমিং পুলটা এত সুন্দর লাগছে কি বলবো। আলাদাই ডেকোরেশন, মানে রাত্রেবেলায় বিল্ডিংটা আলাদাই রাতের আলাদাই একটা রূপ চলে আসে। আলাদাই, মানে অবাক হয়ে যায় যে কি হোটেলে এসেছে। তো এটা আমাদের একদমই জন্য তাই। খুব ভালো লাগে, কাস্টমাররা এসে বলে যে এত সুন্দর হোটেল আপনারা মায়াপুরে করেছেন। তো সত্যি কাস্টমারের ফিডব্যাক খুব ভালো লাগে। তো বেশ কয়েক মাস আগে আমি তোমাদের দেখিয়েছিলাম মায়াপুরে নবনির্মিত যে হোটেল এজে প্লাজা। তো দেখতেই পাচ্ছ আরও সুন্দরভাবে কিন্তু সেটাকে কিন্তু আরও খুব সুন্দরভাবে মায়াপুরের বুকে গড়ে তোলা হচ্ছে। এবং যে সামনে এই হোটেলের বিশেষ আকর্ষণ যেটা রয়েছে, সেটা কিন্তু রয়েছে সুইমিং পুল।
এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে যে সুইমিং পুল একটা প্লেস কিন্তু করা রয়েছে মূলত, এবং তার সামনেই কিন্তু হোটেলের যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা রয়েছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের রুমগুলো দেখাবো এবং রাতের যে অসাধারণ সুন্দর পরিবেশটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। সবই ডিলাক্স রুম আমাদের। আর ডিলাক্স রুমের মধ্যে 5টা রুম একটু অন্যরকমভাবে করেছে, আরও প্রিমিয়াম রুম যেটাকে বলে। আচ্ছা, তো এই রুমটা দেখো 106 নম্বর রুম ফার্স্ট ফ্লোরে। প্রত্যেকটা ঘরের তো আলাদা আলাদা একটা মানে বৈশিষ্ট্য আছে দেখছি। প্রত্যেকটা ঘর মানে আলাদা আলাদা, হ্যাঁ, আমি একই কালারের রুম পাবেন না এখানে। আমি নিচে দেখলাম নিচেরটা একটুখানি আলাদা হ্যাঁ, ওয়ার্ডরোব রেডি হচ্ছে। এই আয়নাটা ওয়ার্ডরোবের উপর হয়ে যাবে এবং 7 ফুটের ওয়ার্ডরোব রেডি করা হচ্ছে। আর সব তো এসি তো আছে, সব রুমে এসি আছে। যে এসি নেবে এসি, না হলে নন এসি। আর এটা দেখতে পাচ্ছ যে একটা সোফা রাখা আছে। এই সোফাটা কিন্তু সোফা কাম বেড। ও আচ্ছা, এটা মানে বেডও করা যাবে। এটা বেডও করা যাবে। এটা বেড করা, হ্যাঁ দেখতেই পাচ্ছি ব্যবস্থা করা আছে ওখানে। সোফা কাম বেড, যেমন এই রুমটার যা রেট থাকবে এই রেটের সাথে 500 রুপিস এক্সট্রা অ্যাড করলে আমরা সোফা কাম বেডটা খুলে দেব। সোফা কাম বেডটা এই রুমে অ্যাডজাস্ট করে এটা 3 জন, এটা 2 জন, 5 জন আরামসে। বাহ, আর আমরা রেটগুলো এক জায়গায় বসে বসে শুনবো। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। সব কমপ্লিট। সুইমিং পুলটা যেটা সুইমিং পুলটা পুরো রেডি আছে আমাদের। ক্যাফেতে শুধু ক্যাফেটাও এখনো বাকি আছে। আচ্ছা, এমনি ক্যাফের জায়গাটা এখনো পুরো কমপ্লিট। জায়গাটা কমপ্লিট, জায়গাটা আমরা দেখবো। আর রাতে লাইটিং যেগুলো আর এখানে তো খাবারের ফুডিংটাও ফুডিং টোটাল রুম তাহলে কতগুলো হলো এখানে? মানে যারা আসবে ধরো তারা তো সেরকম বুঝে আসবে। টোটাল এখনো 17টা রুম কমপ্লিট আছে। 17টা রুম কমপ্লিট আছে। আচ্ছা, 17টা ওগুলো কি ফুল ডিলাক্স একদম? হ্যাঁ, সবই ডিলাক্স রুম আমাদের। আর ভিউ নন ভিউর ব্যাপার আছে? ভিউ নন ভিউর ব্যাপারগুলো আছে। আর আমাদের যখন তুমি এসেছিলা তখন তো আমাদের 3 তলা অবধি কমপ্লিট ছিল, এখন 4 তলাটা কমপ্লিট। সবথেকে প্রিমিয়াম রুম যেটা আমরা এখন আমরা বলি ভিভিআইপি প্রিমিয়াম রুম, সেই রুম 4টেও রেডি হয়ে গেছে। ওগুলো রেটটা একটু বেশি আছে। এখন এসি ইনস্টল হয়নি, আশা করি ঘড়ির আগে এসি গুলো বসে আছে। প্রিমিয়াম রুম দেখানো যাবে তো? হ্যাঁ, রুম দেখানো যাবে। ওকে ওকে। আর এটা হচ্ছে তোমার রিসেপশন? হ্যাঁ, রিসেপশন জাস্ট রেডি হলো এটা। বাহ বাহ বাহ, ঠিক আছে। রেটটা আমরা ভিডিও শেষে শুনে নেবো। এখন আগে হোটেলটা রাতের যে সৌন্দর্যটা আছে সেটা একটু দেখে নিই। আর ক্যাফেটেরিয়াটা যেদিকে হবে সেদিকটা একটু যাবো চলো। তো 105 নম্বর যে রুমটা রয়েছে সেই রুমটা তোমাদের যদি একবার দেখাই, দেখতেই পাচ্ছ একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এবং কিন্তু একদম যে ঘরের ভেতরে এখানে কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে প্লাস এসির ব্যবস্থা রয়েছে। এবং যেহেতু রয়েছে মায়াপুর রাধাকৃষ্ণর মন্দির, সেই জন্য কিন্তু এখানে রাধাকৃষ্ণর একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা ফটো কিন্তু এই ঘরের ভেতরে টাঙানো রয়েছে। এবং এখানে কিন্তু চেয়ার রয়েছে, প্লাস এখানে বড় একটা আয়না কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং বেডের কথা তোমাদের যদি বলি, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু দেখতে পাচ্ছ একদম টিপটপ সাজানো রয়েছে, প্লাস এখানেও কিন্তু একটা টেবিল চেয়ার কিন্তু রয়েছে। তোমাদের যেরকম দেখালাম হোটেল এজে প্লাজা, সেই হোটেলে কিন্তু অনেক বিদেশি পর্যটকরাও আজকে এসছে। ইসকনে তোমরা যেরকম বিদেশি পর্যটক দেখে থাকো সেরকম কিন্তু অনেক বিদেশি পর্যটক এসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হরিনাম সংকীর্তন করছে। এদিকটাই মানে ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো। আমি সকালে একবার দেখিয়ে দেবো। আজকে আমি এই হোটেল এজে প্লাজাতেই আছি। আমি এসেছি আর দ্বীপ এসেছে। দেখুন এই দিকটা দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে গঙ্গা, যেটা গঙ্গার ভিউটা আছে এদিকটাই। এখানে ফুল গাছ লাগানো আছে, আর এই সাইডটা দেখুন কত সুন্দর। তো এইখানটা কি তোমার কি প্ল্যান আছে এই দিকটাই? এই জায়গাটা আমরা প্রথম কথা শীতকালে যেটা করবো, মানে একদম নদীর সাইডে একটা ভাইব মানে ম্যাচ করবে আপনাদের সাথে। এটা হচ্ছে আমরা বনফায়ার করবো শীতকালে। এখানে বনফায়ার থাকলো, একটা ক্যাফেটেরিয়া টাইপের করবো। সন্ধ্যাবেলায় অনেকে এসে বসলো, কফি খেলো, বনফায়ারে এনজয়মেন্ট করলো, গান বাজনা হলো। আর আপাতত এটা ক্যাফেটেরিয়া রাখবো। তারপর আমাদের রুফটপ ক্যাফেটা সেটা উপরে হবে। উপরে, হ্যাঁ, এটা আপাতত ক্যাফে চালু করবো। অনেকে আছে যে বার্থডে সেলিব্রেশন করতে চান মায়াপুরে এসে নদীর সাইডে, তো এখানে বার্থডে সেলিব্রেশন করতে পারবেন। কোনো বিজনেস মিটিং হলো সেটা করতে পারবেন। যদি প্রজেক্টর লাগে সেটা আমরা ব্যবস্থা করে দেবো। বিজনেস মিটিং বলুন, যে কোনো প্রোগ্রাম বলুন। কেউ যদি তার প্রিয়জনকে নিয়ে ডেটে যদি বলেন যে ডেটে আসবে বা মানে আলাদা করে একটু সাজিয়ে ডেকোরেট করে সেটা আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এখানে তো যদি কেউ যা দেখছি ভিউ মানে হানিমুনের ব্যবস্থা তো হয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি বলেন যে নতুন কোনো কাপেল আসছেন যে একটু রুমটাকে সাজিয়ে হবে, ডেকোরেশন করে দেবো, ফুল ফুল লাগলো বা কিছু লাগলো, আমরা সেই ব্যবস্থা আমরা করবো, সেটা এক্সট্রা চার্জ দেবেন। আচ্ছা, তো দোলের সময় তোমার কি কবে থেকে মোটামুটি বুকিং করতে হয়? দোলের বুকিং দেখো আর তো 1 মাসও নেই দোল। তো দোলের আমাদের প্রায় 80% রুম বুকিং হয়ে গেছে এখন থেকে প্রচুর কল আসছে, ভালো ফিডব্যাক পেয়েছিলাম আমরা, প্রচুর কন্ট্যাক্ট এসেছিল আমাদের, প্রচুর আমরা বুকিং পেয়েছি। তো আবার 7 মাস পর আবার একটা ভিডিও একদম সেই সময় ধরো যে রেটটা ছিল আর এখনকার রেটটা কি একই আছে না ডিফারেন্স আছে? তখন তো ধরো আমাদের নতুন হোটেল ছিল, প্রপার্টি আমাদের প্রচার করতেই হতো। তো 799 থেকে আমরা স্টার্টিং করেছিলাম। এখন তো বলতে পারো রেট একটু বাড়ানো হয়েছে, কিন্তু খুব একটা বাড়ায়নি। মানে 999 থেকে আমরা রুম রেন্ট স্টার্টিং করেছি। এখনো আছে 999 আছে, 1199, 1299, রিভার সাইড গুলো আছে 1499। তো রেটটা চেঞ্জ হয়েছে। তো এখন অনেকেই এখনো কল করে বলে তারা 799 রুম আছে কিনা, এটা একদমই নেই। 999 থেকে স্টার্টিং আছে। আর আপনার সবথেকে ভালো আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, কারণ সিজন অফ সিজনের রেট আপ ডাউন করে। যেমন এই দোলের সময় কি রথের সময় দোলের সময় প্রায় ডবল রেট থাকে। আচ্ছা, ডবল হয়ে যায়, একদম ডবল হয়ে যায়। তো যখনই আপনারা আসবেন সিজন অফ সিজন কি চলছে না চলছে আপনারা কল করে আপডেটটা নিন। রুমের ছবি পাঠিয়ে দিলাম, তার সাথে রেটগুলো পাঠিয়ে দিলাম। এটা কাস্টমারের জন্য ভালো, আমাদের জন্য ভালো। এই যে লাইটিং এর ভিউটা, এটা এখনই সবথেকে ভালো লাগে। তো কয়েকটা রুম তো তোমাদের দেখালাম, এবং আরও কিন্তু সুন্দর সুন্দর অনেক রুম দেখাবো। তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো তোমাদের কিন্তু সুবিধা হবে। তো লাইক করে দাও এবং ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। তার আগে চলো ব্যালকনির দিকে রাতের বেলায় একবার যাওয়া যাক।
যে একদম ওপরের ব্যালকনি, সেই ব্যালকনিতে কিন্তু রয়েছি এবং নিচে দেখতে পাচ্ছ যে সুইমিং পুলটা, সেই সুইমিং পুল কিন্তু রয়েছে। মায়াপুরের বুকে সর্বপ্রথম অসাধারণ সুন্দর কিন্তু সুইমিং পুল করা রয়েছে। তাদের জন্য একটা কমন ব্যালকনি করেছে, দেখতে পাচ্ছ এখান থেকে পুরো নদীর ভিউটা পাওয়া যায়। যারা নন রিভার সাইড রুম নিচ্ছেন 1000 টাকা 1200 টাকা রুম, তারাও ব্যালকনি ইউজ করতে পারবেন সন্ধ্যাবেলা এসে। বাহ বাহ বাহ, মানে সকালের যে ভিউটা সেটা দারুণ আসবে এখানে। সব থেকে ভালো লাগে বর্ষার টাইমে আর ভোরবেলা খুব সুন্দর লাগে এখানে, পুরো কুয়াশায় ঘুরে যায়, মনে জানি আপনি মানে হিল এরিয়াতে আসেন এমন মনে হয়। উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। আমরা এখানে লোকাল, আমরা মাঝে মাঝে এসে দাঁড়িয়ে থাকি এখানে সকালে। মানে একটা জিনিস দেখছি, গেস্ট এসে এখানে মানে কোনো দিক থেকে তার মনক্ষুণ্ণ হবে না। কি খাবার খাবেন বলে দেন, থালিতে কি থাকে বলে দিই। 2 রকম সবজি থাকবে, 2 রকম ভাজা থাকবে, ডাল থাকবে, স্যালাড থাকবে, মিষ্টি, চাটনি, পাপড়, দই, যা যা থালিতে থাকে আমরা সব কিছু দিই। তোমাদের এখানে শুনেছি ফুডটার দারুণ কোয়ালিটি, মানে আলাদা একটা টেস্ট থাকে। পরে যেমন আলাদা দিলে রুমের থেকেও বেশি ভালো ফিডব্যাক আমাদের খাবারে আসে, কারণ এখনো অবধি কোনো গেস্ট খাবার নিয়ে কিছু বলতে পারেনি। এটা আমাদের খুব ভালো, হয়তো যাই হোক খাবারটা আমাদের খুব পপুলার। তো মায়াপুরের বুকে হোটেল এজে প্লাজা অসাধারণ সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ ওপরে যে সিলিংয়ের ডিজাইনগুলো, সেই ডিজাইন কিন্তু করা রয়েছে। এবং মায়াপুর কিন্তু যেহেতু রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, অর্থাৎ মায়াপুর ইস্কনের মন্দির, সেই জন্য এখানে কিন্তু রাধাকৃষ্ণর একটা বিশাল ফটোও কিন্তু এখানে টাঙানো হয়েছে। এবং তোমাদের যদি দেখাই, এই সাইড দিয়ে কিন্তু তোমরা এন্ট্রি করবে এবং দু সাইডে কিন্তু যে রুমগুলো, সেই রুমগুলো রয়েছে। অসাধারণ সুন্দর, রাতে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এবং যে সিঁড়িগুলো, সেই সিঁড়িতেও দেখতে পাচ্ছ কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে। তো চলো আস্তে আস্তে ওপরের দিকে যাব এবং ওপরের দিকে যে খুব সুন্দর সুন্দর লাইটিং, সেই লাইটিংও তোমাদের দেখাবো। বুকে সর্বপ্রথম এজে প্লাজা এই হোটেলে কিন্তু সুইমিং পুল করা হয়েছে, প্লাস এত সুন্দরভাবে ডেকোরেশন করে লাইটিংয়ের কাজ, প্লাস এত সুন্দরভাবে একটা গঙ্গার তীরবর্তী এলাকায় এই যে হোটেলটা কিন্তু তৈরি করা হয়েছে। তোমরা এলে তোমাদের কিন্তু মন ভরে যাবে। এবং একদম ওপরে যে এখানে লাইটিংগুলো করা হয়েছে, সেই লাইটিংগুলো তোমরা যদি দেখো দু সাইডেই, এবং এখানে তোমাদের সিঁড়ি দিয়ে উঠলে এবং ওঠার পরেই এখানে কিন্তু ফার্স্টেই তোমাদের চোখে পড়বে একটা বিশাল বড় কিন্তু এখানে আয়না করা হয়েছে। আয়নার দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে লাইটিং করা হয়েছে। অর্থাৎ চাইলে তোমরা কিন্তু এইখানে কিন্তু দাঁড়িয়ে তোমরা সেলফিও তুলতে পারো, তো বিভিন্ন ধরনের কিন্তু ছবিও তুলতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি তোমাদের যেটুকু পারছি সেটুকু কিন্তু তুলে ধরছি। তো অসাধারণ সুন্দর মায়াপুরের বুকে এই হোটেল এজে প্লাজা। তো চলো একদম সামনে যে ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনির দিকে এবার যাব এবং ব্যালকনি থেকে তোমাদের নিচের যে সুইমিং পুলের ভিউটা, সেই নিচের সুইমিং পুলের ভিউটা একবার দেখাবো। তোমাদের কিন্তু মন ভরে যাবে। সুইমিং পুলের ভিউটা কতটা সুন্দর লাগছে, মানে এক সাইডে কিন্তু গঙ্গা এবং গঙ্গার ঠিক পাশেই, গঙ্গার তীরবর্তী এলাকায় মায়াপুর ইস্কন মন্দিরে যেরকম একটা মানে জমজমাট ভাব, এখানে কিন্তু একদম শান্ত মনোরম পরিবেশে এই সুইমিং পুলের জলে তোমরা স্নান করতে পারবে। প্লাস এখানে বিভিন্ন কিন্তু ছবি তোলার প্লেস রয়েছে এবং কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। রাতের অন্ধকারে আলোতে সেজে উঠেছে, সম্পূর্ণ সুইমিং পুলে যে নীল কালারের আলো থাকে, সেই আলোতে কিন্তু সেজে উঠেছে। আরেকটা উপরে ফ্লোর আছে, সেখানে যাব এবং তোমাদের দেখাবো। এখন তোমাদের যে রুমটা দেখাচ্ছি, এখানে কিন্তু এখানে একটা বেড রয়েছে, এখানে দূরে একটা বেড রয়েছে। অর্থাৎ যারা গ্রুপ হিসাবে আসছো, বন্ধুবান্ধব, তারা কিন্তু দেখতে পাচ্ছ তাদের জন্য কিন্তু একই রুমের মধ্যে দুটো কিন্তু বেড রয়েছে। অর্থাৎ তোমরা গ্রুপ যারা আসছো মায়াপুরে ঘুরতে, তারা কিন্তু চাইলে এই রুমটাকে বুক করে থাকতে পারো। তো দেখতেই পাচ্ছ সব রকম কিন্তু সুবিধা রয়েছে এই হোটেলের ভেতরে। যখন তোমাদের দেখিয়েছিলাম এই হোটেলের ফার্স্ট ভিডিও, সেই ভিডিওতে কিন্তু তোমরা অনেকেই লিখেছিলে যে যেই রেট এই দাদারা বলছে, সেই রেট কিন্তু এখন নেই, অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। এটা কিন্তু না। অর্থাৎ একটা হোটেলে যেই সময় যেরকম তোমাদের দেখিয়েছি, আজ থেকে 10 মাস আগে যেরকম রেট ছিল, এখন কিন্তু অবশ্যই সেই রেটটা কিন্তু থাকবে না। তো একটু কিন্তু এদিক ওদিক হতেই পারে, সেটা তোমরা আগে থেকে দাদাদের সাথে কথা বলে, ফোনে কল করে কথা বলে তোমরা কিন্তু তোমাদের হিসাব মতো সেটাকে ম্যানেজ করে নেবে। বুকে এত সুন্দর একটা হোটেল, প্লাস এই দাদাদের পরিষেবা এবং এখানকার যে খাবার, সেই খাবারও কিন্তু খুব সুন্দর। তো এখানকার আজকে রাতে আমরা এখানে ডিনার করব। এখন কিন্তু আমাদের সামনে রাতের যে ডিনার, সেই ডিনার কিন্তু চলে এসছে এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, পাশেই কিন্তু রয়েছে গঙ্গা। তো সেই গঙ্গার তীরে মনোরম পরিবেশে বসে কিন্তু রাতের আজকে ডিনার আমরা করব হোটেল এজে প্লাজাতে। তো ডিনারে কি কি থাকছে সেটা যেরকম তোমাদের দেখাবো, তার পাশাপাশি খাবারের যে রিভিউ দাদাদের মুখ থেকে শুনলাম, এখানে যারা আসে খাবারের রিভিউ কিন্তু এখানকার খুব সুন্দর। তো নিজে টেস্ট করব এবং তোমাদের জানাবো। তো চলো কি কি আছে সেটা দেখাবো এবং তারপরে তোমাদের রিভিউটা দেবো। তো শেষ অবধি দেখতে থাকো। তো রাতের যে ডিনার, সেই ডিনার তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু পরিবেশন করা হয়েছে। এখানে কিন্তু ফার্স্টে রয়েছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে কিন্তু রয়েছে পেঁয়াজ, আচ্ছা এখানে রয়েছে ডাল এবং পাশে দেখতে পাচ্ছ 2 রকম সবজি রয়েছে। এখানে কিন্তু রয়েছে মাছ এবং এখানে রয়েছে চাটনি, পাশে কিন্তু মিষ্টি এবং খুব সুন্দরভাবে কিন্তু গঙ্গার তীরবর্তী যে এলাকা, সেই
পাশেই কিন্তু একদম গঙ্গার ধারেই দেখতে পাচ্ছ আজকে কিন্তু রাতে ডিনার করবো। আচ্ছা, এখানে কিন্তু আমরা দুজন মিলে খেতে বসছি আজকে। তো অরিজিৎ দা, কীরকম লাগছে এখানকার খাবার? এখানকার যেটা প্রথমেই বলে রাখি, এর আগে যখন হোটেলটা শুরু হয় তখন আমি এসেছিলাম। হোটেলের যে রুমের কোয়ালিটি, ভেতরে এত সুন্দর একটা হোটেল আছে, মানে যতক্ষণ না আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে মায়াপুরের মধ্যে এত সুন্দর একটা হোটেল আছে। আমার ভিডিওতে সেটা দেখানো, যে দীপও দেখিয়েছে। রুমের কোয়ালিটি দেখতেই পাবেন ভিডিওতে, ও দেখাবে ভালো করে। আর খাবারের কোয়ালিটিও কিন্তু আমি প্রথম টেস্ট করছি, মানে খাবারের কোয়ালিটি রুমের ভিডিও তো ফটো দেখে তো বুঝতে পারবেন। খাবারের ভিডিওটা আমি যতই ভালো বলি, যতক্ষণ না নিজে এখানে আসবেন ততক্ষণ কিন্তু টেস্ট করতে মানে বুঝতে পারবেন না। সেই জন্য দাদা বলেই দিল, যারা এখানে নাও থাকে তারা এখানে খেতেও আসে, তো আসো আর খেয়ে যাও। একদম একদম। তো চলো, আমার এখানে মাছ আছে আর দাদা কিন্তু এখানে মটন খাচ্ছে। তো চলো খাবো এবং তারপরে রিভিউ তোমাদের দেবো। 112 নম্বর যে রুমটা রয়েছে সেই রুমটা তোমাদের একবার দেখাবো। রুমে ফার্স্টে প্রবেশ করতেই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা বেড রয়েছে, এবং বেডে কিন্তু এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বালিশ রয়েছে, এবং বালিশে তোমরা আরেকটা জিনিস যদি খেয়াল করো, এখানে কিন্তু কৃষ্ণের পালক রয়েছে, এবং একদম ওপরে কিন্তু খুব সুন্দর একটা এখানে পাখা রয়েছে, প্লাস এসি রয়েছে, এখানে বসার কিন্তু টেবিল রয়েছে, এবং এখানে কিন্তু টিস্যু পেপার রয়েছে। প্লাস তোমরা এই হোটেলেও, অর্থাৎ হোটেল এজে প্লাজা, এখানেও তোমরা চাইলে কিন্তু হোটেলের রুমে বসেই যে এখানকার যে খাবার রয়েছে সেই খাবার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অর্ডার করতে পারো। নাম্বার কিন্তু দেওয়াই রয়েছে, অর্থাৎ তোমরা এই মানে ঘরে বসেই কিন্তু তোমরা খাবার অর্ডার করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ অনেকটা বড়ই কিন্তু একটা মিরার দেওয়া রয়েছে, তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো চলো অন্য যে ঘরটা রয়েছে সেই ঘর তোমাদের দেখানো যাক। আচ্ছা দাদা, মায়াপুরের বুকে তোমাদের এত সুন্দর পরিষেবা দিচ্ছ তোমরা, একটা হোটেল, তা এই হোটেলে কি আনম্যারিড কাপল যারা দূর দূরান্ত থেকে আসে তারা কি যদি মনে করে এই হোটেলে থাকবে, তাহলে তাদের থাকার কি ব্যবস্থা আছে? হ্যাঁ, একদমই আনম্যারিড কাপল, একদম এটা কাপল ফ্রেন্ডলি হোটেল প্লাস ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল। কাপলের জন্য একটা রেস্ট্রিকশন, সেটা হচ্ছে ছেলেদের 21+ হতে হবে আর মেয়েদের 18+ হতে হবে, উইথ অরিজিনাল আইডি আপনাদেরকে ক্যারি করতে হবে। আচ্ছা, আপনাদের ডকুমেন্টস কি কি লাগছে? ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স হোক, পাসপোর্ট হোক, বা যে কোনো একটা আইডি আমাদেরকে দিলেই হলো। শুধু প্যান কার্ডটা চলবে না, মানে আধার কার্ড, ভোটার কার্ড এখানে মানে ফ্যামিলি, ম্যারিড আনম্যারিড সকলেরই অ্যালাউ আছে? সকলেই আচ্ছা আচ্ছা। আর এখানে কেউ যদি এমনি সময় মনে করে যে বুক করবে অনলাইনে, তাহলে সেই বুকিং মানে সিস্টেমটা কতদিন আগে থেকে বুক করতে হবে? দেখো, যদি শনিবার পরে তাহলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা বুকিং করে নিই। আচ্ছা, ঠিক আছে, কারণ আমাদের রুম অ্যাভেলেবেল থাকে না বলে শনিবারে কোনোদিনও রুম আমাদের অ্যাভেলেবেল থাকে না। আপনারা ডেট ফিক্স করে আমাদেরকে কল করুন, আমরা আপনাদেরকে রুমের ছবি আর রেট প্রোভাইড করে দেবো। কোন রুমটা পছন্দ হয় আমাদেরকে বলবেন, সেই অনুযায়ী 50% অ্যাডভান্স করতে হবে। আপনার নাম, ফোন নাম্বার, ডেট যাও আমাদেরকে পাঠাবেন, আমরা আপনাকে বুকিং বিল পাঠিয়ে দেবো, তাহলে আপনাদের রুম বুকিং কমপ্লিট হয়ে যাবে। কিন্তু শনিবার আর অকেশন যদি হয় তাহলে একটু আগে, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বুকিং করলে বেটার হবে। আচ্ছা আচ্ছা। আর একটা কথা দাদা, হোটেলে মায়াপুরে যারা ঘুরতে আসে তারা সকলেই মনে করে যে মায়াপুরে থাকার শুধুমাত্র হোটেল, তা তোমাদের এখানে হোটেল ছাড়াও আর কি কি সুবিধা আছে? সুবিধা বলতে দেখো, মায়াপুরে অনেক হোটেল, ভালো হোটেল আছে, সব রকমের আছে, সব রকম হোটেলই আছে। তো আমার হোটেলে কেন আসবেন আপনারা? কেন আসবেন, স্পেশালিটি কি আছে? তো আমার হোটেল স্পেশালিটি হলো আমার হোটেলে শুধু রুম ছাড়াও অনেক অ্যাক্টিভিটিস আপনারা পাবেন। যেমন অন্যান্য হোটেলে আপনারা শুধু রুম পাবেন, রুম সুন্দর আছে, রুম পেয়ে গেলে ঠিক আছে। আমাদের এখানে যেমন ওয়েল ডেকোরেটেড রুমও আছে, প্লাস তার সাথে সুইমিং পুল আছে, তার সাথে ক্যাফেটেরিয়া হচ্ছে, বসার জায়গা হচ্ছে, বনফায়ার আছে। এগুলো এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। মানে এখানে আসলে যদি আপনারা 2 দিন 3 দিনেরও যদি ট্রিপ করেন, তাহলে আমাদের হোটেলে আসলে কেউ বোর হবে না। এখানে অ্যাক্টিভিটিস ভর্তি আছে। তারপরে সব থেকে বড় সুবিধা হচ্ছে, অনেকে বলে যে আমাদের হোটেল থেকে মন্দিরটা অনেক দূর হয়ে যাচ্ছে। মন্দিরটা খুব একটা দূর নয়, আমার হোটেল থেকে মন্দিরটা হচ্ছে 6 থেকে 700 মিটার মতো হবে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে মন্দির হচ্ছে 6 থেকে 700 মিটার, কৃষ্ণনগর ঘাটও আমাদের পাশে, নবদ্বীপ ঘাটও আমাদের পাশে। তো এইখানে আসলে আপনারা সব কিছু এক জায়গাতেই পেয়ে যাবেন। আচ্ছা, কেউ যদি মনে করে যে টোটো রিজার্ভ করে ঘুরবে মায়াপুরে, তাহলে সেই ব্যবস্থাটাও কি আপনারা করে দেবেন? হ্যাঁ, শুধু মায়াপুর বলে না, যদি কেউ মনে করে নবদ্বীপটাও ঘুরবে, তো আমাদের কাছে কয়েকটা কন্ট্যাক্ট আছে, আমাদের চেনা পরিচিত টোটোওয়ালা আছে। তো তাদের সাথে তারা অথেন্টিকভাবে যেটা ন্যায্য ভাড়া সেটাই নেবে, হয়তো 300 থেকে 350 টাকা এমন কি চার্জ করবে। নবদ্বীপ মায়াপুর টোটালটা আপনাদেরকে ঘুরিয়ে দেবে। আচ্ছা, আর আপনাদের হোটেলের যে লোকেশনটা রয়েছে সেটা বলবেন। লোকেশনটা হচ্ছে একদম মায়াপুর ফেরিঘাট। আপনি যারা নবদ্বীপ হয়ে আসছেন তাদের হচ্ছে হয়তো নবদ্বীপ স্টেশনে নামতে হবে, স্টেশন থেকে টোটো করে মায়াপুর ঘাট আসতে হবে, নৌকাটা পার করে আমাদের হোটেল। যারা কৃষ্ণনগরে আসবেন সেম প্রসেস, কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে, নেমে টোটো বা অটো করে মায়াপুর ঘাট, নৌকাটা পার করে প্রথম হোটেলটাই আমাদের। আর যারা বাই রোড আসছেন, রাস্তা পারে বাইকার বা বাইকে যারা আসছেন, তাদেরও সেম প্রসেস, একদম মায়াপুর ঘাটে আসতে হবে। মানে আপনারা যেখানে থাকুন না কেন, মায়াপুর ঘাটে এসে একদম টিকিট কাউন্টারের সামনে আমাদের হোটেল। তারপরেও যদি সমস্যা, আমাদের তো কন্ট্যাক্ট নাম্বার আছে, কল করবেন। আচ্ছা, নাম্বারটা একবার বলে দেন। তো আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8250028902, এটা হচ্ছে আমাদের হোটেলের নাম্বার। আর আমার নাম্বার হচ্ছে 7001114525। এই দুটোর মধ্যে একটাতে কল করলে আমরা আপনাদের বুকিং প্রসেস সব করব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, 109 নম্বর যে রুমটা রয়েছে সেই রুমটা তো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এই রুমের থেকে সম্পূর্ণ বেডের থেকে বসে তোমরা অসাধারণ সুন্দর কিন্তু যে গঙ্গার ভিউ, সেই গঙ্গার ভিউ কিন্তু পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এই জন্য কিন্তু এই রুমটার এতটা চাহিদা রয়েছে, এবং প্রত্যেকটা রুমের ভেতরে বিভিন্ন ধরনের কিন্তু রাধাকৃষ্ণর ফটো তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের যদি বেডটা দেখায়, বেডটাও কিন্তু একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নরম কিন্তু রয়েছে সব। এখানে কিন্তু নবদ্বীপের থেকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যে যাত্রীরা আসে
তারা কিন্তু এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক যাত্রী আসে, প্লাস অনেক বিদেশি পর্যটক কিন্তু এই হোটেলে এই কারণেই আসে, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের মনের মতো কিন্তু এই হোটেলে প্রত্যেকটা রুম রয়েছে। এবং তোমাদের যদি দেখিয়ে দিই 109 নম্বরের যে রুমটা, সেই রুমের একদম সামনেই এখানে যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনি থেকে কিন্তু গঙ্গার যে সুন্দর ভিউ, সেই ভিউটা পাবে। অর্থাৎ একদম ব্যালকনিতে বসে কিংবা এই বেডে বসে কিন্তু এখান থেকে গঙ্গার যে মনোরম পরিবেশ, সেই পরিবেশের ভিউটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, ঠিক সন্ধ্যা নামার আগের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর নিচে কিন্তু সুইমিং পুলের যে ভিউটা, খুব সুন্দর লাইট, সেই লাইটের ভিউটাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। থার্ড ফ্লোরে, এটা থার্ড ফ্লোরে, মানে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির রুম, একদম সব প্রিমিয়াম কোয়ালিটি ভিভিআইপি রুম। আচ্ছা, এটা তাহলে নন ব্যালকনি, এটা হচ্ছে নন রিভার সাইড, কিন্তু এটা থেকে গঙ্গার ভিউ পাওয়া যায়, এটা থেকেও পাওয়া যায়, গঙ্গার ভিউটা পাওয়া যায়। ঠিক আছে, চলো এটা হচ্ছে 114 নম্বর। 14 নম্বর, চলো দেখি। ওয়াও, আচ্ছা এখন লাইট নিচে আছে বলে, বাহ বাহ, লাইটে যখন ছিল না তখন একটা আলাদা ভিউ, যখন জ্বালালো তখন একটা আলাদা ভিউ। মানে কি বলবো, মানে কি বলবো, দেখুন মানে এই যে ডিজাইনগুলো সুন্দর, দেখুন রুম কত সুন্দর, মানে ডিজাইনটা করা দেখুন রুমের, আর নিট অ্যান্ড ক্লিন নিয়ে তো কোনো কথা হবে না। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা মিরর করা রয়েছে। এবং এই ঘরটা তোমাদের যদি একবার দেখাই, ওপরটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ, খুব সুন্দর কিন্তু একটা এখানে লাইটের ডিজাইন করা রয়েছে। এবং এর যে বেড, সে বেডের পেছনটা তোমাদের যদি দেখাই, পেছনটাও কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা রয়েছে। এবং এখানে যে জানলা, সেই জানলা দিয়েও কিন্তু তোমরা গঙ্গার ভিউ পাবে। তো তোমাদের দেখালাম, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই রুমের যে টয়লেটটা রয়েছে, সেই টয়লেটটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এটার টয়লেটটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে গিজারের সিস্টেম করা রয়েছে, এখানে কিন্তু বেসিন রয়েছে, এবং ভেতরটাও তোমাদের যদি দেখাই একদম কিন্তু ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ রয়েছে। এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থা রয়েছে। বলতেই পারো এই হোটেল এজে প্লাজা মায়াপুরের বুকে কিন্তু একটা খুবই সুন্দর হোটেল, কারণ এখানকার প্রত্যেকটা যে রুম রয়েছে, সেই রুম কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ, এবং প্রত্যেকটার যে ফল সিলিং করা রয়েছে, জাস্ট এক কথায় তোমাদের কিন্তু মন ঘুরে যাবে এই হোটেলে এলে। তো চলো পরবর্তী যে রুমটা রয়েছে, সেই রুমটা এবার তোমাদের দেখানো যাবে। ওপেন গ্লাস এটা। ও দারুণ দারুণ, কাজটা একটু খুলে দাও দিদি। তাহলে আর মানে এখানে যখন জ্বালাবেন কিংবা বিকেলের দিকে দারুণ লাগবে, সন্ধ্যার টাইমটাও কিন্তু ভালো লাগবে টাইম স্পেন্ড করার জন্য। কোনো কিছু অনুষ্ঠান এখানে আপনি সেলিব্রেট করলেন, সেটা করার জন্য প্রত্যেকটারই আলাদা আলাদা এখানে বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা পারফেকশন এখানে আপনি পেয়ে যাবেন এই প্রত্যেকটা রুমে। এবং সামনে যেহেতু রয়েছে দোল পূর্ণিমা, এবং মায়াপুরে কিন্তু দোল পূর্ণিমা ধুমধাম করে হয়ে থাকে, এবং রথযাত্রা এবং রাসেও তোমরা যদি মনে করো নবদ্বীপ বা মায়াপুরে আসবে, আগে থেকে কিন্তু বুকিং করতে পারো। রুম রেন্ট স্টার্টিং আছে 999 টাকা থেকে। আচ্ছা, 999 টাকায় কি এই ধরনের নিট অ্যান্ড ক্লিন রুম হবে নাকি? সবই রুম দেখতেই পাচ্ছ, ডিলাক্স রুম। হ্যাঁ। আমাদের হচ্ছে যেটা গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আছে, সেটা হচ্ছে আমাদের 999 থেকে স্টার্টিং করেছি। আচ্ছা, আমাদের আপ টু 2500 অব্দি রুম রেন্ট আছে। আচ্ছা, 999 টাকা যে রুম রেন্ট থাকবে, সেটাতে কি তার সাথে কিছু অ্যাড আছে নাকি মানে আলাদা যদি কেউ খাবার নয় কি চা টি এরকম কিছু আছে? না না, আমাদের সাথে কোনো কমপ্লিমেন্টারি কিছু এখন আমরা স্টার্ট করিনি। আচ্ছা, তো যতগুলো রুম আছে শুধু রুম রেন্টটাই আপনাদের পে করতে হবে, খাওয়া দাওয়া জল যা লাগে এগুলো আপনাদের এক্সট্রা চার্জ হবে। এক্সট্রা চার্জ এক্সট্রা চার্জ হবে। খাওয়া দাওয়া জল বলতে মিনারেল ওয়াটার থাকে? হ্যাঁ, মিনারেল ওয়াটার থেকে একদম। আচ্ছা, 999 টাকাতেও ডিলাক্স রুম থাকছে। হ্যাঁ, 999 এটা কত নম্বর ফ্লোরে? ওটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে আছে। গ্রাউন্ড ফ্লোর একবারে। আচ্ছা, এবার এক এক করে আমরা যে প্রথমে যে রুমটা দেখলাম, ওই নিচে একবারে মানে পুল ভিউ, ওই রুমটা কেমন রেট আছে বলো? তো আমাদের রেট এখন দেখছো নতুন হোটেল, আমাদের রেট তো একদম কোনো ফিক্সড বলে এমন কিছু রেডি করিনি, কিন্তু এখন কারেন্ট যে রেটটা রয়েছে তো 999 থেকে স্টার্টিং আছে। আর যে রুমটা দেখালাম হচ্ছে একদম নিচে প্রিমিয়াম রুম, সেই রুমটা রেট রেখেছি আমরা নন এসি 1399। 1399? আচ্ছা, 1399 নন এসি ওটা? নন এসি। আচ্ছা আচ্ছা। আর এই তারপরে যে রুমটা আমরা দেখলাম, হ্যাঁ,
তো যদি ফার্স্ট ফ্লোরে কেউ যদি নন রিভার সাইড রুম নেয় তাহলে সেখানে 1299 আছে, 1399 আছে। আর রিভার সাইডে যে ব্যালকনি রুমগুলো সেগুলো 1599, 1699 যেগুলো দেখালাম, হ্যাঁ পুরো নন এসি। আর যদি কেউ এসি দিয়ে নেয় তাহলে নন রিভার সাইডগুলো পড়বে হচ্ছে 1699, 1799। আর রিভার সাইড ব্যালকনি রুম যেগুলো সেগুলো আপনার পড়বে হচ্ছে 1999। আর যেটা বেস্ট ভিউ আছে সেটা পড়বে হচ্ছে তোমার 2199। 2199। যেমন এই একটা প্রিমিয়াম কোয়ালিটির রুমে অলরেডি আমরা বসে আছি, তো এই যে রুমটা এটা থেকে কত কত আছে? এটা যেমন প্রিমিয়াম কোয়ালিটি আমাদের 4টে রুম আছে, নন রিভার সাইড 2টো আর রিভার সাইড 2টো। নন রিভার সাইড যেগুলো আছে এগুলো আপ ডাউন করে, হ্যাঁ আপ ডাউন তো করবে। 1499, 1599 নন রিভার সাইড পেয়ে গেলেন। আর এইগুলো যেই রুমটা আমরা এখন বসে আছি এই রুমটা আপনার পড়বে হচ্ছে 1799, 1999 এমন করে রেট চলে। আর আরেকটা কথা বারবার বলে দিচ্ছি, মানে এটা নিয়ে অনেকেই কমেন্ট করে, মানে এটা শুধু এই হোটেল বলে নয়, সারা মায়াপুর, এমনকি আপনি যদি এই যেখানেই ঘোরেন না কেন, প্রত্যেকটা সিকিম, দার্জিলিং, পুরী, দীঘা যেখানেই যান প্রত্যেকটা সিজনের আলাদা আলাদা রেট চেঞ্জ হয়, তাই না? তুমি তো বাইরে অনেক যাও, রেটে চেঞ্জ হয়। প্রথম কথা হচ্ছে সিজন বলতে কোনগুলো পরে বলে, হ্যাঁ সেটা হচ্ছে রাস আছে, দোল আছে, যেমন সামনে দোল, হোলি এগুলো আছে, তারপরে তোমার রথযাত্রা আছে, মানে যেগুলো মায়াপুরের ফেস্টিভ্যাল টাইপসের সেইগুলোতে রেট আপ ডাউন করে। সব থেকে বেশি রেট আপ ডাউন করে হচ্ছে হোলিতে, যেটা হচ্ছে আমাদের মায়াপুর সব থেকে বড় বিগ ফেস্টিভ্যাল। সেই সময় রেট কিন্তু যেগুলো 400-500 টাকা রুম সেগুলো কিন্তু 1000-1500 টাকা হয়ে যায়, মানে অনেকটা বেড়ে যায়। এর জন্য স্বাভাবিক, কারণ সেই সময় আরো বুকিং চাহিদাটা থাকে। একদম একদম। এর জন্য যখনই হোলিতে আসবেন না কেন আপনারা কল করে, কত আগে থেকে মোটামুটি করতে হবে? মিনিমাম আমাদের হোটেলে ধরো 2 মাস আগের থেকে বুকিং স্টার্ট হয়ে সার্চ করলেই চলে আসবে গুগলে, আমাদের ওয়েবসাইটটা দেখতে পারেন। আর ফুডিং এর ব্যাপারটা আমরা দেখলাম, আমরা তো কাল রাতে খেলামও, মানে ফুডিং তো যে যেমন চাইবে সেরকম মোটামুটি করে দেওয়া হয়। হ্যাঁ, যদি কেউ আগের থেকে, যেমন আমাদের মাটনটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, কারণ বেশিরভাগই চিকেন আর ফিশটাই থাকে। যদি অনেকজন আসেন বলে দাদা আমাদের মাটন লাগবে, আমি সেই অনুযায়ী আগের থেকে করে দিই। কিন্তু মাটনটা যদি, মাটন আর পনির এই দুটো জিনিস যদি আপনাদের লাগে তাহলে আগের থেকে কল করবেন, আমরা সেইভাবে অ্যারেঞ্জ করে রাখবো। বাহ বাহ। আর এই যে রুম দেখছি তো দেখেই মনে হচ্ছে হানিমুনের জন্য। মায়াপুর ঘাটে 2টো নৌকা আছে, একটা হচ্ছে আপনার স্বরূপগঞ্জ যায় আর একটা হচ্ছে মায়াপুর আসে। তো মায়াপুরেও আবার 2টো পদ্ধতি আছে, একটা হচ্ছে লঞ্চ আর একটা হচ্ছে নৌকা। তো লঞ্চে করে আসলে একদম হোটেলের সামনে এসে নামবে, আর যদি নৌকা করে আসেন তাহলে হয়তো 1 মিনিট মতো হাঁটতে হতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম মায়াপুরের অসাধারণ সুন্দর একটি হোটেল, এজে প্লাজা। তো এই হোটেলের ভিডিও তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও, কারণ অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে ঘুরতে আসে, তারা কিন্তু চাইলে মায়াপুরে এই হোটেলে এসে থাকতে পারে। তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করো এবং পরবর্তী কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও সেটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে মায়াপুরের এই হোটেল থেকে শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট।